গাইস, গুড মর্নিং ফ্রম বাগমোড়। এখন আমরা বাগমোড় পার করে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছি বুদ্ধ পার্ক মোড়। তো আমরা চলে এসেছি এখন ডানকুনি, আন্ডার পাসেস অ্যাহেড। কলকাতা রাইডার্স গ্রুপে 3 জন মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেছে। ফাইনালি আমরা কোলাঘাট ব্রিজ। তো আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে। সোজা চলে গেল হচ্ছে পুরী, আর আমরা নিয়ে নেব হচ্ছে বাদিক। আমাদের যাত্রা সেকেন্ড টোল প্লাজা তেই পারি। আর কয়েক মাসের মধ্যে দীঘার এই জগন্নাথ মন্দির আমাদের জন্য খুলে যাবে, আর আমরা আসবো এবং দর্শন করব, এবং তোমরাও দর্শন করবে। আশা করি এটা তাড়াতাড়ি সম্ভব হবে। গুড মর্নিং ফ্রম অ্যানাদার ব্লগ। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমরা যাব হচ্ছে নতুন একটা ট্রিপে। হিমাচল দিকে আসার পরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ। তো চলো বেশি দেরি না করে, এখানে একটা ছোট ব্যাগ নিয়েছি আর একটা স্যাডেল ব্যাগ লাগিয়ে নিয়েছি। বেশি জামা প্যান্ট নেই, কয়েকটা জামা প্যান্ট আছে। তো আর বেশি দেরি না করে আমরা মোটো ব্লগিং সেটআপে বেরিয়ে যাই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি এবং সবকিছু আমাদের শেয়ার করছি। আর যেখানে যাচ্ছি সেটা কিন্তু সবার মনের মতন জায়গা। তো চলো বেশি দেরি না করে আগে বেরিয়ে যাই, তারপর মোটো ব্লগিং সেটআপে। গাইস, গুড মর্নিং ফ্রম বাগমোড়। এখন আমরা বাগমোড় পার করে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছি বুদ্ধ পার্ক মোড় ব্রিজ, আর এই মোড় থেকে কিন্তু আমরা নিয়ে নেব বাদিক। তো আগে বাদিক নিয়ে নিই। এখন আমরা নিয়ে নিলাম কিন্তু বাদিক, আর বাদিক নিয়ে আমরা পুরো এখন স্টেট যাব, মগরা হয়ে দিল্লি রোডে বেরোবো। তো আশা করি অনেকে বুঝতেই পেরেছে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু যাচ্ছি দীঘা। আর দীঘা কিন্তু কোনোদিনও পুরনো হবে না, যতবারই যাবে ততবারই কিন্তু নতুন মনে হবে। আমাদের বেরোনোর কথা ছিল কিন্তু 4টে, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা লেট। 4টে থেকে এখন বেজে গেছে 6টা। ভোরের আলো ফুটে গেছে। ভেবেছিলাম ভোরের আলো ফোটার আগে বেরোবো, অন্ধকার থাকতে থাকতে, কিন্তু সেটা হলো না। কারণ কালকে রাত্রিরে আমাদের শুতে শুতেই 1টা বেজে গেছে। তারপর অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু আর ওটা হয়নি, এর জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো চলো, এখন কিন্তু চারিদিকে কুয়াশায় মোড়া, সোজা কিন্তু রাস্তা বন্ধ আছে। আমাদের নিতে হবে ডান দিক নিয়ে ডিভার্সন রোড আছে, ওদিক দিয়ে পুরো স্ট্রেট ঈশ্বরগুপ্ত ব্রিজ পার হয়ে মগরা হয়ে দিল্লি রোড। এখন ভোরবেলা 6টার সময় ওয়েদার মোটামুটি ভালোই আছে। আর এখানে কিন্তু রোডের কাজ হচ্ছে। এই রোডটা তৈরি হয়ে গেলে কিন্তু আরো আমাদের সুবিধা হয়ে যাবে। তো আমরা এখন উঠে গেছি ঈশ্বরগুপ্ত সেতুর উপরে। আর ঈশ্বরগুপ্ত সেতুর ভিউ কিন্তু এখন অসাধারণ লাগছে ভোর 6টার সময়। পাশে কিন্তু সব কাজ হচ্ছে। এটা কবে শেষ হবে এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আশা করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং তাড়াতাড়ি আমরা একটা নতুন সেতু দেখতে পাবো। ব্রিজের লাইট কিন্তু এখনো জ্বালানো আছে, বন্ধ হয়নি। আর চারিদিকে কিন্তু কুয়াশায় ঢাকা আছে। আমরা চলে এসেছি সেকেন্ড ব্রিজে, আর সেকেন্ড ব্রিজ পার করে নিলাম। এখন কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না, কারণ সেরকম ঠান্ডা এখনো পড়েনি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্রিজের কাজ প্রায় কমপ্লিটের পথে। উপরে এই ব্রিজটা হয়ে গেলে কিন্তু আরো আমাদের সুবিধা হয়ে যাবে, যেটা আগে দেখালাম। বাদিকে চলে গেলে হচ্ছে ব্যান্ডেল
আর আমরা নেব হচ্ছে ডান দিক মগরার দিকে। তো এখনো ঠান্ডা সেইভাবে লাগছে না, কারণ সেরকম ঠান্ডা এখনো পড়েনি। তো আস্তে আস্তে ঠান্ডা যখন পড়বে তখন কিন্তু ভোরবেলা রাইড করাটা একটু চাপের হবে, কারণ তখন অনেক কিছু করতে হবে, পরে তারপর রাইড করতে হবে। আর এখানে কিন্তু পুরো রাস্তার কাজ হচ্ছে, পুরো দুদিকে রাস্তা, আর মাঝখান দিয়ে একটা অনেক বড় জায়গা করে দিয়েছে, সেখান থেকে জানি না কি হবে। তো এখন লাগছে হালকা হালকা ঠান্ডা। আর আমরা পৌঁছে গেছি মগরা ওভারব্রিজ। বাদিক দিয়ে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে বর্ধমান, কালনা, বা আমরা যে রাম মন্দির গেছিলাম এটা কিন্তু নিচ দিয়ে যেতে হবে। আর আমরা উঠে গেলাম মগরা ওভারব্রিজে। ওই রাস্তাটা কিন্তু দিল্লি ধরে পুরো স্ট্রেট যাবে হচ্ছে ডানলপ। ডানলপ থেকে আমরা নিয়ে যাবো রাইট সাইড। যতক্ষণ রোদ্দুর না উঠবে ততক্ষণ কিন্তু এরকম হালকা হালকা ঠান্ডা লাগবে। আর কালকে রাত্রে আমরা যে তেল ভরেছিলাম ওটা কিন্তু 2 লিটার ভরেছিলাম, কারণ যে পেট্রোল পাম্পে গেছিলাম ওখানে তেল ছিল না, 2 লিটারই ভরতে হয়েছে। তো এখন সামনে পেট্রোল পাম্প থেকে ভরে নেবো হচ্ছে আরো 2-3 লিটার তেল, তারপর ডাইরেক্ট চলে যাবো হচ্ছে দীঘা। ভোরবেলা দিল্লি রোডের ভিউ কিন্তু অসাধারণ, সবসময় ভালো লাগে। আর ভোরবেলাতে একটা অসাধারণ বিউটি আমরা দিল্লি রোড থেকে দেখতে পাই, সেটাই আমাদের সামনে। এখান দিয়ে 54 কিলোমিটার। আমরা যদি আবার কলকাতা যাবো না, আমরা নিয়ে নেবো রাইট সাইড। তো চলো। আর দেখতে পাচ্ছ এখানে পুরো চারিদিক কুয়াশায় ঢেকে আছে। মাঠে দেখো পুরো কুয়াশায় ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর রাস্তাতেও মোটামুটি তাই আছে। তো চলো আগে আমরা প্রথমে তেলটা ভরে নিই, তেলটা ভরে তারপর পুরো টান টান রাইড স্টার্ট করবো। দিল্লি রোড কিন্তু এখন পুরো কুয়াশায় ঢেকে আছে, কিন্তু অন হয়ে গেছে। আর এই মোড় থেকে বাদিক হচ্ছে চন্দননগর, আর ডান দিকে চলে গেল হচ্ছে তারকেশ্বর, আর সোজা হচ্ছে ডানকুনি কলকাতা। তো যারা তারকেশ্বর যেতে চাইছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট রুট। এখান দিয়ে তারকেশ্বর জাস্ট 35 কিলোমিটার লাগবে। আমরা চলে এসেছি এখন ডানকুনি, আন্ডার পাসেস হেড, নিচ দিয়ে চলে গেল হচ্ছে কলকাতার দিকে। আর আমরা নিয়ে নিলাম ডানকুনি ব্রিজের উপরে। এখান দিয়ে কিন্তু সোজা দিল্লি, বোম্বে সব জায়গায় যাওয়া যাবে। প্লাস সাঁতরাগাছি যে রেল স্টেশন, সাঁতরাগাছি কিন্তু এদিকে। তো ডান দিকে দেখতে পাচ্ছ পুরো চীনের প্রাচীর বানিয়ে দিয়েছে, এরপরে কিন্তু কাজ হচ্ছে। এবার জানি না এরকম কেন বানিয়েছে, দেখতে ভালোই লাগছে। কিন্তু সোজা হচ্ছে সাঁতরাগাছি, সামনে আছে ডিভারশন। আমরা ডান দিক, সাঁতরাগাছি থেকে ডান দিক নেবে, বাদিকে চলে গেলে সাঁতরাগাছি, ডান দিক নিয়ে গেলে হচ্ছে কোলাঘাট। বাদিকে চলে গেলে কিন্তু কলকাতা। আর আমরা নিয়ে নিলাম ডান দিক কোলাঘাট আর খড়গপুরের দিকে। খড়গপুর আর কোলাঘাট কিন্তু একই রাস্তায়। কোনা এক্সপ্রেস এখান দিয়ে কিন্তু কোলাঘাট 55 কিলোমিটার, খড়গপুর 115 কিলোমিটার, আর চেন্নাই 1650 কিলোমিটারের কাছাকাছি পুরো স্ট্রেট। গিয়ে কলকাতা রাইডার্স গ্রুপে 3 জন মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেছে, ওরা হচ্ছে গোয়া যাচ্ছে। এখন দেখা যাক কোলাঘাট গিয়ে যদি দাঁড়ায় তাহলে আরো ডিটেলসে কথা হবে। আমরা কোলাঘাট ব্রিজ, সামনে রিভার, ওদিকে ট্রেনের লাইন। আর এখন কোলাঘাটে গিয়ে
যাচ্ছি আমাদের চেনা রেস্টুরেন্ট, দাঁড়াবো, লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন রাইড স্টার্ট করবো। চলো, শের পাঞ্জাব। আর আমরা এখান দিয়ে হচ্ছে বাদিক। আর এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট। আমরা যেটা রেস্টুরেন্টে দাঁড়াই, রাধারানী রেস্টুরেন্ট, সেখানেই দাঁড়াবো নাকি ভাবছি। পেছনে যারা আছে 3 জন, তাদের সঙ্গে পরিচয় করবে ভাবছি। ওরা কোথায় দাঁড়াবো জানি না, দেখা যাক। সকাল সকাল মিয়া করে খুলে গেছে। এটাই না আমাদের রেস্টুরেন্ট, রাধারানী হোটেল এন্ড রেস্টুরেন্ট। ঝম করে দাঁড়িয়ে পড়ি আমরা। তো আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে, রুটি, চানা মশলা, ডিম টোস্ট আর কফি। তো এখন তোমাদের এখানে ফুল খাওয়া দাওয়া হবে, খেয়ে দিয়ে তারপর ডাইরেক্ট চলে যাবো হচ্ছে তোমার দীঘা। রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। এখন ডাইরেক্ট আমরা গিয়ে দীঘা দাঁড়াবো, দীঘা বিচের সামনে। টান টান এখন 110 থেকে 20 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। আর এখন রোদ উঠে গেছে, ঠান্ডা তো লাগছে না, সকালবেলা যাও একটু লাগছিল, এখন পুরো গরম। সোজা চলে গেল হচ্ছে পুরী, আর আমরা নিয়ে নেবো হচ্ছে বাদিক, হলদিয়া এবং দীঘা। আর রাস্তায় যে 3 জনের সঙ্গে কথা হলো, বললাম কোলাঘাটে দাঁড়াবে, দেখা হবে, পরিচয় হবে, কথা বলবো। তো সেরকম তো কিছু হলো না, কারণ ওরা আগে কোথায় দাঁড়িয়ে গেছিল, আর আমরা এসে দাঁড়ালাম আমাদের সেই চেনা রেস্টুরেন্ট, রাধারানী রেস্টুরেন্ট। তারপরে আর ওদের দেখতেও পেলাম না যে বেরিয়ে গেল কখন, না কি এখনো আছে জানি না। বউকে পেছনে বসিয়ে আর মাঝখানে বউয়ের কোলের ওপর ব্যাগটা রেখে ডাইরেক্ট চলে গেছিলাম দীঘা। কোনো জায়গায় দাঁড়াইনি, বাড়ির থেকে বেরিয়েছি ডাইরেক্ট দীঘা। তখন জানতাম যে কোলাঘাটে দাঁড়ায়, কিন্তু আমরা কোনো কোলাঘাটে দাঁড়াইনি, কিচ্ছু করিনি, ডাইরেক্ট চলে গেছিলাম পুরো দীঘা। দীঘার বিচে গিয়ে ডাইরেক্ট দাঁড়িয়েছিলাম, ওটাই হচ্ছে ফার্স্ট। মানে পুরো টান টান, একবারও দাঁড়াইনি। আর তখন গাড়িও আমার নতুনই ছিল, 1 বছরও হয়নি তখন গাড়ির। ওইটা আজকে খুবই মনে পড়ছে। আর আজকে 2020 আর আজকে হচ্ছে 2024, 4 বছর হয়ে গেছে। এই 4 বছরে যে আমরা তারপরে কতবার দীঘা গেলাম তার কোনো আইডিয়া নেই। এইটা কত নম্বর আমার মাথায় নেই, হয়তো 10-12 নম্বরের বেশি হবে আশা করা যায়। ওই ফার্স্ট, আর এই অক্টোবরের 24 আবার দীঘা যাচ্ছি। তখনকার ইয়ে আর এখনকার ইয়ে কত আলাদা। তো সেটাই ভাবছিলাম, তখন কিভাবে গেছিলাম এখন কিভাবে যাচ্ছি। ওইটা লেটেস্ট আমার মনে পড়লে এখনো হাসি পায়, যে আমার কাজের একটা অত বড় ব্যাগের মধ্যে সবকিছু ঢুকিয়ে ওই ব্যাগটা বউয়ের পায়ের উপর বসিয়ে, মানে কোলের উপর বসিয়ে চলে গেছিলাম দীঘা। আমি ঠিকভাবে গাড়িতে বসিও নি তখন, মানে একটু আগে গিয়ে বসেছিলাম, তারপর ওই অবস্থাতেই দীঘা চলে গেছি। মানে তখন এতটা টেস ছিল। প্লেস বলতে যেরকম ফার্স্ট বার গেলে যেরকম হয়, এগুলোই হচ্ছে স্মৃতি, এগুলোই সারা জীবন থেকে যাবে, আর কিছু না। তো চলো এখন আমরা সামনে তাড়াতাড়ি এগোই। আমাদের যাত্রা সেকেন্ড টোল প্লাজা, কোলাঘাট হলদিয়া টোল প্লাজা, অনেকটাই বড়।
এই টোল প্লাজা পার করে আমাদের স্ট্রেট 100 কিলোমিটার রাইড করতে হবে। আমরা চলে এসেছি নন্দকুমার সার্কেল। এখান দিয়ে নিতে হবে আমাদের বাদিক। আমরা নিয়ে নিয়েছি বাদিক দীঘার দিকে। আর দীঘা এখান থেকে আর 70 কিলোমিটার, NH-116B। আমরা আছি এখন ন্যাশনাল হাইওয়ে 116B। এই নন্দকুমার সার্কেল থেকে 70 থেকে 75 কিলোমিটার রাইড করলে তোমরা পৌঁছে যাবে দীঘা। আমরা এখন নন্দীগ্রাম পার করে চলে এসেছি 2-3 কিলোমিটার। আর আমাদের থার্ড যে টোল গেট ওটা পার করে নিয়েছি। থার্ড টোল গেট বলতে নামি টোল গেট, টোল গেটটা তো বন্ধ আছে, অনেক বছর হয়ে গেছে, শুধু নামকে বাঁচতে লেখা আছে টোল গেট। আর এটাই হচ্ছে থার্ড টোল গেট, এরপরে আর কোনো টোল গেট পড়বে না, ডাইরেক্ট দীঘা। তো এখন খাবো এখানে ডাব একটা, দেখা যাক রাস্তার আশেপাশে কোথাও ডাব বসেছে নাকি, তাহলে সেখান দিয়ে ডাব ট্রাই করবো। রাস্তার উপরে কিন্তু পরপর ডাবের দোকান, সবাই ডাব খাওয়ার জন্য ডাকছে। দেখো দেখো ডাকাডাকি করছে ডাব খাওয়ার জন্য। কত গো ডাব? হ্যাঁ 50, একটাই নাও তাহলে। তো ফাইনালি ডাব নিয়ে নিয়েছি, ছোট ডাব 50 টাকা। জল মোটামুটি মিষ্টি, চলে যাবে। এখন এখানে যা পাওয়া যায় তাই খেতে হবে, কিছু করার নেই। এখন আমি তো আর ডাব গাছ দিয়ে কিনে আনতে পারবো না, তো পেরে আনতে পারবো না, এখান দিয়েই খেতে হবে। তো পরপর ডাবের দোকান তোমাদের তো দেখালামই। তো এখন এখান দিয়ে ডাব খাবো, খেয়ে দে ডাইরেক্ট দীঘা। চলো। দীঘা যাওয়ার 25 কিলোমিটার আগে এরকম একটা মাঠের মধ্যে অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম, কাশফুল। তার জন্য এখানে দাঁড়াতেই হলো এবং ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অসাধারণ লাগছে, অসাধারণ। ফোনে কতটা ভালো লাগছে জানি না, সামনের থেকে কিন্তু এক ঘর লাগছে। পুরো চারিদিকে পুরো মাঠ, জমি আর এরকম কাশফুল হাওয়ায় দুলছে, অসাধারণ ভিউ। ফাইনালি আমরা চলে এসেছি দীঘা গেটের সামনে। এই হচ্ছে দীঘার গেট, যেটা সুন্দরভাবে সাজানো আছে আর দূর থেকে দেখতে তো অসাধারণ লাগে। আমরা এখন এই দীঘার গেট এন্টার করব। সামনে 4 চাকাগুলো পাস করলো, অসাধারণ দৃশ্য। আর এই দীঘার গেট পার করা মানে আমরা কিন্তু পুরোপুরি দীঘাতে এন্টার করে গেলাম। আর দীঘা বর্ডার কিন্তু এখান দিয়ে 6 কিলোমিটার, আর দীঘা সি বিচ 2 কিলোমিটার হবে। দীঘা বর্ডার মানে এখান দিয়ে সোজা গেলে, বিচ পার করে সোজা গেলে তোমাদের বাদিকে বাস স্ট্যান্ড পড়বে, আর সোজা চলে গেলে হচ্ছে দীঘা বর্ডার বলতে পারো। ওটা পার করলে তোমাদের উড়িষ্যা পড়ে যাবে। উড়িষ্যা, জলেশ্বর, বালেশ্বর, ওর ভেতর দিয়ে যে রাস্তা আছে, ভেতর দিয়ে গেলে ওখান দিয়ে কিন্তু পুরী চলে যাওয়া যাবে। ওইদিকে হচ্ছে ওটা দীঘা বর্ডার। তো এই হচ্ছে দীঘা সি বিচের খুব সামনে চলে এসেছি। ডান দিকে গেলেও তোমরা হোটেল পেয়ে যাবে, আমরা কিন্তু ডান দিকে ঢুকলাম না, আমরা যাব হচ্ছে সোজা। আর সামনে একটু আগালে কিন্তু বাদিকে পড়বে হচ্ছে মোহনা। আমরা কিন্তু এখন মোহনা যাব না, আমরা সোজা যাব, আগে বিচে যাব। বিচে গিয়ে একটু ঘুরবো, ঘুরে তারপর হোটেল খুঁজবো, হোটেলে যাব, সব রেডি ফেডি হব, তারপর দেন আমরা বেরোবো। তো চলো বেশি দেরি না করে, ধামাকেদার আবার একটা নতুন দীঘার ব্লগ কিন্তু আসতে চলেছে। তো চলো আমরা সামনের দিকে এগোই। আর সামনে দেখতেই পাচ্ছ অসাধারণ ওয়েদার, হালকা হালকা ঠান্ডা পড়েছে, হালকা হালকা রোদ্দুরের মধ্যে বাইক রাইড, অসাধারণ ব্যাপার। আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবার আরও একবার দীঘা বাইক রাইড কমপ্লিট করলাম এবং সাকসেসফুল দীঘাতে এন্টারও করলাম। দীঘা সি বিচ কিন্তু বাদিকে, আর বাদিকে হচ্ছে বাস স্টপেজ। এখন আমরা সোজা যাব, ওল্ড দীঘা ক্রস করব। ওল্ড দীঘা ক্রস করে কিন্তু আমরা যাব হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘায় হোটেল খুঁজবো, খুঁজে দেন হোটেল এন্টার করব, তারপর যা করার তো করবই।
তো এখন কিন্তু ওল্ড দীঘাতে খুবই ভিড় আছে সকালের দিকে, দেখতেই পাচ্ছ সামনে। আর ওল্ড দীঘাতে কিন্তু এখন মার্কেট ভালোই হয়ে গেছে, চারিদিকে দোকানপাট হয়ে গেছে, আর ওল্ড দীঘাতেও কিন্তু অনেক দোকানপাট হয়েছে। তো চলো আমরা সামনের দিকে এগোই। আর ওল্ড দীঘাতে কিন্তু এখন অনেকটাই জ্যাম হয়, কারণ ওল্ড দীঘা এখন নতুন করে আবার সাজানো হচ্ছে। আর সামনে কাকা তুমি করে দাও ফাঁকা, তাড়াতাড়ি গাড়িটা সরাও কাকা। তো চলো, কাকা সরিয়ে দিয়েছে। কাকার নিউ ডিজাইনের টোটোই বলতে পারো, বা ভ্যান যাই হোক। তো এখন দেখতেই পাচ্ছ সামনে কত জ্যাম আছে। তো এই জ্যাম কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই আগে। আর সামনে যে রাস্তাটা ডান দিকে ঢুকে গেল, এই রাস্তাটাই কিন্তু জগন্নাথ মন্দিরের ঢোকার রাস্তা। এই রাস্তাটা কিন্তু এর আগেবার খুব ভাঙাচোরা ছিল, এখন দেখো পুরো ঠিক করে দিয়েছে। আর রাস্তার দুধারে কিন্তু পুরো একদম পাথর বসিয়ে চকাচক করে দিয়েছে। আর দীঘার যে এই সামনের গেটটা, এটাও কিন্তু পুরো অর্ধেক হয়েছিল, এখন পুরো একদম টিপটপ করে দিয়েছে। কাজ পুরো একদম জোর কদমে চলছে, আর আমরা আশাই করতেই পারি আর কয়েক মাসের মধ্যে দীঘার এই জগন্নাথ মন্দির আমাদের জন্য খুলে যাবে, আর আমরা আসবো এবং দর্শন করব, এবং তোমরাও দর্শন করবে। আশা করি এটা তাড়াতাড়ি সম্ভব হবে। তো চলো, রাস্তার দুধারে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে রাস্তাগুলো সাজিয়ে দিয়েছে, আর রাস্তা তো এখন খুবই ভালো করে দিয়েছে। আর ডান দিকে হচ্ছে দীঘা স্টেশন দিয়ে বেরিয়েই কিন্তু লেফট সাইডে একটুখানি হেঁটে গেলেই বাদিকে হচ্ছে জগন্নাথ মন্দির। আর ওল্ড দীঘাও কিন্তু এখন সাজাচ্ছে, এর আগেই বলেছি। আর চলো, ফাইনালি আমরা চলে এসেছি দীঘা সি বিচ। এখন এখানে একটু আগালেই হচ্ছে বাদিকে আমরা এন্টার করে দেন হোটেল নেব। তো চলো সামনে এগোনো যাক। আর এই যে সামনে মোড়টা, এই মোড় থেকে আমরা নিয়ে নেবো বাদিক। এটাই হচ্ছে ফার্স্ট মোড় বলতে পারো। এখান দিয়ে বাদিক নিয়ে আমরা সোজা 3-4টে রাউন্ড ঘুরে হোটেল খুঁজে তারপর দেখি কোন হোটেলটা পছন্দ হয়, সেই হোটেলে থাকবো এবং তোমাদের ডিটেলস সব শেয়ার করে দেবো, যে কোন হোটেলে ছিলাম, কীরকম রেট ছিল, হোটেল রুম কী ছিল, সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে সব থেকে ফার্স্ট রাস্তা, যেখানে আমরা আগে আসতাম যখন, একটা হোটেল ছিল স্বদেশ বলে, এই রাস্তাতেই ছিল, ওই হোটেলে থাকতাম। তো এখন আমরা আর এখানে থাকি না, অনেক ঘুরে ঘুরে এখন অনেক হোটেল হয়ে গেছে, সেই সব হোটেলে ট্রাই করি। তো চলো আজকেও সেরকম একটা হোটেল ট্রাই করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সামনে এগোনো যাক। চলো, পুরো একদম দীঘা সি বিচের সামনে চলে এসেছি। এখন ডান দিকে যে কোনো হোটেল একটা বুক করে দেন রেডি হব, তারপর বেরোবো। আর দীঘা কিন্তু আমরা যতবারই আসি ততবার কিন্তু পুরনো হবে না, সেই একই দীঘা, কিন্তু যতবার আসবো ততবারই কিন্তু নতুন মনে হবে। তো চলো সামনে এগিয়ে আগে হোটেল বুক করে নিই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি।